হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে দেখেন আমার সাঞ্জুপুরির হাতে একটা ডেওয়া। তো এই ডেওয়া গাছ থেকে যে পাইরা আনছে, দেখেন একদম কাঁচা কাঁচা ডাল আর কাঁচা কাঁচা একদম পাতা। তো হাতে নিয়ে এই যে ডেওয়াটা ভাঙতেছে। তো আজকে আমার বোনের বাড়িতে আছি, ইনশাআল্লাহ কালকে সকালবেলা আমরা সবাই রওনা দিব। আজকে আমরা যাইতে চাইছি, তো আমার বোনটা দেয় না। আমার বোনের কাছে আসলে মনে হয় বেড়ানো শেষ হয় না, আর আমার বোনের আমাদেরকে দেখাও শেষ হয় না, যাইতে দেয় না কাউরে। তো আমরা কিন্তু সবাই এক জায়গায় আছি, আমার সাঞ্জু, ইতি, আমি, মরিয়ম। তো আজকে সকালটা শুরু করলাম এখন। রহমানির রহিম। না আমি স্যার মুহাস না আমি বিসমিল্লাহ। দেখে লই ডিম কটা দিছে। মাশাআল্লাহ আজকে ডিম দিছে সব ডিম। না না ডিম উড়া কটা জানি উড়াইলে তারপর পাতিল দেয় তুই এলো হাঁসের ডিমও তো হাগু করবো। পাঁচটা গেছে গায়ে আসছি। সকাল শুরু হয়েছে, হাঁস মুরগা ছাড়া হয়েছে। হাঁসে আদার খাইয়া ওইগুলা গেছে গা। খড় থেকে ডিম উড়াইছে আজকে 5টা। আর এই যে হাঁসের বাচ্চা, বড় হাঁস ছাড়া হয়েছে সকালবেলা, কিন্তু এরকমই গ্রামের বাড়িতে। আর এই যে চাবি দেখেন এদিক দিয়ে বসে বসে মার গুল্লি বানাইতেছে। চাবি এটা কার লাগে বানাইতেছ? তোমার ভিডিও করতেছি, এটা কার লাগে বানাইতেছ? চাবি ভিডিওর সামনে আইতেছে। প্রচুর গরম আর রোদ, শরীরের মধ্যে জামা থাকে না, খালি ফ্যান। এই জন্য চাবি আর ভিডিও টানানো হইতেছে। আছে সাঞ্জু, আছে ইতি, আছে আমি, আছে মরিয়ম। তো 4জন ওই যামু 4জনের বাসায়। তো আজকে সাবিয়ারে ভালো জামা পরানোর পর সাবিয়াকে একটু ভিডিও করে দিব। আচ্ছা, ভিডিওর সামনে আসতে অনেক পছন্দ করে সাবিয়া, কিন্তু খালি গায়ের কারণে আমি ভিডিওর সামনে আনতে পারি না। একটা ভিডিওতে আনছিলাম এখানে চাউলের গুঁড়া। তো এই চাউলের গুঁড়া এদিকে তাল পাবো, বাজবা, এটি বাজবো। বাজার পরে বোঝা যাবে কোন ধরনের পিঠা বানা। এই যে এখানে আছে, এটি বুড়ছি, আমি জানি এটি দিয়ে বুড়ছি পিঠা হইব। আর এই যে দেখেন ডিম খোয়ারতে উঠাইছে আজকে 5টা না, আর আর রুমের আনছে 5টা। তো 10টা ডিম এখানে বসাইছে। এই যে তুষ রেডি, এখন চুলার মধ্যে রান্না বান্না হইব। এই যে আরো যায় বাইরে আনছে 4টে। এই দেখেন 4টে না 5টা? 5টা। 1 2 3 4 5, 5টা থর আনছে। ঠিক আছে। আরে হ হেডি না হেডি এটা কোপ দিয়েছিলাম মনে আছে। এটা কোপ দিছে কই দে, এই যে এন্দান্দা একটু একটু খালি। তো পাকছে, এটা ভাঙ্গা খাইলে এটা ভাঙ্গা সবাই খাইবে না। গ্রামে ফরমালিন ছাড়া খাবারের অভাব নাই, মাশাআল্লাহ। গ্রামের মধ্যে আসলে ফরমালিন ছাড়া যত খাবার পাওয়া যায়, কিন্তু আমরা শহরে থাকি বলে ফরমালিন যুক্ত সব খাবার। আর গ্রামে আসলে ফরমালিন মুক্ত। এগুলো একটা 100 টাকা করে বাজারে না রে মরিয়ম?
আর এনে আমার বোনে 4টা কাটটা রাখছে, কালকে একটা কাটছে, 5টা বাচ্চারা মনে হয় ফালাই দিছে এটা দিয়ে খেললে। এই যে চুলার মধ্যে আগুন দেওয়া হইতেছে। এই যে চাউলের গুঁড়ি ভাজা হইতেছে। আর এই পাশটা দিয়ে ডিম সিদ্ধ হইতেছে। এই যে দেখেন একবার ভাজা হয়েছে গুঁড়ি, নাও এটা দিয়ে লাড়া দাও। এইটা দেখেন কেমন, আর কাঁচা এটা, দুইটা একসাথে করে দেখায়। এই যে দুইটা কিন্তু ব্যবধান, এটা হচ্ছে ভাজা আর এটা হচ্ছে কাঁচা। চাউলের গুঁড়ি ভাজা শেষ, এখন গরম পানি দেওয়া হইব এগুলোর মধ্যে। ডিমগুলো সিদ্ধ হয়েছে, এখন ডিম আমি সিলমু। আর এই যে আমার বোনে গুঁড়ির উপর লবণ ছিটিয়ে দিতেছে, কাই করব। পানি বলক আইছে আর কি বাবু কাছে, পানি বলক দালাইছে। এদিক দিয়ে ডিম ছিল শেষ, ওদিক দিয়ে আমার বোনের কাই করাও শেষ। আর এই পাশটা দিয়ে ডাল সিদ্ধ বসে রাখছে। আর এদিক দিয়ে দেন আমার বোনের মেয়ে কি মাছ আনছে, বাটা মাছ। এই যে দেখেন এইখানে বলে এই মাছটারে দইরা, আর আমরা ওইখানে বলি বাটা মাছ। এটা কিন্তু বাটা মাছ, আসলে এটা অরিজিনাল বাটা মাছ। তো এখানে 2 কেজি বাটা মাছ রাখা হয়েছে। এই মাছটা আবার ইতির পছন্দ, তো আমরা সবাই একসাথে আছি, তাড়াতাড়ি কাটতে দিতে পারমু। আগে পিঠাগুলা বানাই লই। এই যে ডিম চুলা শেষ। সোনিয়া খালের টাকা দিয়ে দিতে। মেরা পিঠা বলে বানাবো, ইডি বানানো পাপ দালাইব চুলাতেন দাগুন। আয়ো পিঠা বানাই, যার যার মতো পিঠা বানাইতেছি। আর এই যে 2টা বাচ্চাও কিন্তু বানাইতেছে। তাদের পিঠা কিন্তু আর আমরা এখানে আনতে পারবো না, মানে যে সুন্দর ডিজাইন করে। এই যে মরিয়মে বানায় দিক দেয়, ইতিয়ে বানায় দিক দেয়, আমি বানাইতেছি দিক দেয়। যে ইডি আমি বানাইছি দেখেন কতগুলা বানাইছি, আর ইতিয়ে বানাইছি ইডি, আর ইডি বানাইছি আমি। আমারটি বেশি সুন্দর না, তাসমিয়ার মা বানাইছে কামেঙ্গা, এটার নাম কামরেঙ্গা। আর সাবিয়া বানাইছে ফুলটুসি, জোনাইদেরটা লাড্ডু। তো পিঠা বানানো শেষ করি আগে, গরম কাইডা থাকতে বানানো শেষ করতে হইব। এই যে দেখেন এদিক দিয়ে আবার আবদুল্লাহ কি করছে, ডেওয়া পাইরে আনছে। আর ডেওয়ার যাইডা এদিক দাও, মাশাল্লাহ মাশাল্লাহ, আর টু আগে দাও। এই যে দেখেন কতগুলো ডেওয়া পাইরে আনছে, পাকিয়ে খায় আল্লাহ, ফইরা জায়গায় হারা পাইরে আনে না। এত সুন্দর খাবারের জিনিস আর অন্য অন্য মানুষ হলে বিক্রি করতো যত্নের সাথে রাইখে। তো যাই হোক, এদিক দিয়ে আমরা পিঠা বানাই, কাজটা শেষ করি। আবার মাছ কাটা আছে। আমিও একটা অনেক সুন্দর সকালে খাইলাম। এই দেখেন আমরা 4 জনে বইয়া বানাইতেছি, আর কত যে গল্প গুজব করতেছি। আর এই যে পিঠা বানানো মাশাআল্লাহ, এই যে এই সব দিয়ে আমি বানাইছি। না না অসম্ভব, এই যে সব আমি বানাইছি। আর এই অল্প কটা এডি বানাইছি। তিয়ার দেন হাতের মধ্যে কি পাতিল টোকা বানাইতেছে। আর তাসমিয়ার মা হেদিক দা কামরেঙ্গা বানাইতেছে। এই যে পিঠা, এই যে পিঠা এখন সিদ্ধ করা হইব। আসো, এই যে এই পিঠাগুলা বানানো হয়েছে, এই দিয়ে এখন ফাফের মধ্যে দেওয়া হইব। আরও আছে ওইখানে, ওরা বানাইতেছে। আসো, খালি কি বলক দিছে। আসো আসো, আলগি দাও। আলগি দাও।
পিঠা বানানো শেষ, এগুলো হচ্ছে লাস্টে। আর এই যে দেখেন বলখালি এবার নাও হালকে তো না আগে পিঠা সিদ্ধ হয়েছে নি সিদ্ধ হয়েছে ওই দিদা নাকি কুরসুন্দা আবার উড়ে লোন লাগবো না খালা যাইলাম যাইতাম না একটু সমস্যা হাড়ি কই আমার হাড়ি এটাতে তো কিছুই না, এটার ভিতরের বাপকে খায়া ফেলাইছে। পাবি আর হাড়ি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে আমরা পার্সেল আইছে, যাই দিকে যাও উড়াও 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 হাতে নাও সামনে যাও। বালিশের কভার, 2টা মাথার বালিশের কভার, এই যে দেখেন বিছানার চাদর, রিভিউ দিবেন কেমন হয়েছে। এই যে আরেকটা চাদর। সব বোনেরা যখন একসাথে হই, রান্নাঘরে বইসা গল্প করি, বড় ঘরে বইসা গল্প করি, মানে যেখানে সেখানে বসি, বোনেরা বসে গল্প গুজব করি। আসলে মাছ কাটা শেষ করে মাছ ধুয়ে দিয়ে রেখে দিছি। এই যে আমরা মাছ কাটা শেষ করে ধোয়া দেই শেষ করে পার্সেল রিসিভ করে এখন আসছি মেরা পিঠা খাইতে। এ আসো সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বোনে তুষের ছাই করতেছে, এই ছাই মরিয়ম নিব দাঁত মাজার লাগি না মরিয়ম। আর এই ছাই দিয়ে দাঁত মাজলে কিন্তু সকালবেলা খালি পেটে কোনো পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে বমি আসে, দাঁত ব্রাশ আর করতে ছাই দিয়ে দাঁত মাজলে এটা অন্যরকম ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আলে বোন তুমি আজকে পান টান খাও নাই? কিচ্ছুই না। পান হ্যাঁ 12। এই যে দেখেন কাঁঠাল, কাঁঠালের বিচি, আম, আবার এই যে এই পাশটা দিয়ে কাঁঠালের বিচি, এই যে আম, খাবার দাবার রেডি। মাশাল্লাহ দিলে গ্রামের বাড়ি বলে কথা, আমার বোনের বাড়িতে এমন কোনো জিনিস নাই যে বলে নাই। বোনদের মধ্যে সবচেয়ে বেশি দুঃখ কষ্ট হচ্ছে আমার। তো যাই হোক, আপনাদের সাথে কম আর বেশি অনেক শেয়ার করি। তো কালকে ইনশাল্লাহ সবাই সবার মতো করে যার যার বাসায় চলে যাব। তো আজকের ভিডিও এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।